বন্ধুরা, আপনারা যদি ঈশান কিষানকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হয়েছিল। আর এই রোমাঞ্চকর ম্যাচের সানরাইজ হায়দ্রাবাদ এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালকে বাজেভাবে হারিয়েছে। এই ম্যাচ হারার কারণে অনেক বেশি ভেঙে পড়ে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই ম্যাচ হার নিয়ে তিনি যা বললেন শোনার পর অবাক হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখিয়ে আসা যাক তিনি তার বয়ানে কি বলেছেন। এসব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইপিএল 2024-এর 21তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 216 রানের এক বিশাল স্কোর খাড়া করে। এসআরএইচের পক্ষে ঈশান কিষান মাত্র 44 বলে 91 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গী দেন হেনরিক ক্লাসেন 40 এবং নীতিশ কুমার রেড্ডি 28। ওপেনিংয়ে অভিষেক শর্মা খাতা খোলার আগেই আউট হলেও ট্র্যাভিস হেড 18 রান করেন। 217 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র 9 রানের মধ্যে রাজস্থান তাদের টপ অর্ডারের 5টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে, যেখানে যশস্বী জয়সওয়াল 1, ডি জুরেল 0 এবং রিয়ান পরাগের মতো তারকানা ব্যর্থ হন। এই কঠিন পরিস্থিতিতে হাল ধরেন রবীন্দ্র জাদেজা এবং ডনোভান ফেরেরা। ফেরেরা 37 বলে 62 এবং জাদেজা 25 বলে 35 রান করে দলের হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তবে শুরুর ধাক্কা সামলে এই রান তাড়া করা অসম্ভব ছিল। তাদের লড়াকু ইনিংস সত্ত্বেও শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস এই ম্যাচে পরাজয় বরণ করে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রিয়ান পরাগ নিজের হতাশা লুকোতে পারেননি। তিনি বলেন, সত্যি বলতে আজকের হারটা হজম করা আমাদের জন্য খুব কঠিন। আমরা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সানরাইজার্সের ব্যাটাররা, বিশেষ করে ঈশান কিষান যেভাবে ব্যাটিং করেছে তাতে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। 218 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমাদের শুরুটা ছিল একদমই জঘন্য। মাত্র 9 রানের মধ্যে আমরা 5 উইকেট হারিয়ে ফেলেছিলাম, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টপ অর্ডারের এমন ব্যর্থতা দলের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছিল। পরাগ আরও যোগ করেন, যদিও ডনোভান ফেরেরা এবং রবীন্দ্র জাদেজা মাঝপথে হাল ধরেছিল এবং একটা দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে, কিন্তু শুরুর ধাক্কাটা এতটাই বড় ছিল যে সেখান থেকে ম্যাচ জেতা প্রায় অসম্ভব হয়ে পড়ে। হারের দায় আমি নিজের কাঁধেই নিচ্ছি। আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নেব এবং পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। অধিনায়কের এমন আবেগঘন এবং স্পষ্ট কথা শুনে ক্রিকেট ভক্তরা রীতিমতো অবাক। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাজস্থান কি পারবে আবার জয়ে ফিরতে? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।